আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে মাছ কিনে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে গড়াই নদী আছে, সেই গড়াই নদীর মাছ। আর যেহেতু টাটকা তাজা মাছ ছিল, এই জন্য মাছগুলো দেখে অনেক পছন্দ হলো, নিয়ে নিলাম। আর মা এদিকে মাছ কাটতে বসে পড়ছে। মা সকালবেলা ঘুম থেকে উঠে হাঁড়ি পাতিল দিয়ে বাসি কাজ শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করতে যায়। তরকারিও কেটে নেওয়া হয় নিরামিষ রান্না করার জন্য। সেই সময় মাছওয়ালা আসে। আর যেহেতু তাজা মাছ ছিল, এই জন্য মার মাছগুলো অনেক পছন্দ হলো। আমারও জিজ্ঞাসা করলো মাছ নিবি, পরে আমারও বেশ পছন্দ হলো, এই জন্য নিয়ে নিলাম। আর মা যেহেতু মাছ কাটতেছে, আমারও বললো তুই তাহলে মানে ভাতের হাঁড়িটা চুলায় চাপাই দিয়ে দিয়ে আগুনটা ধরাই দে। আর এখানে হচ্ছে যেহেতু ডাটা কেটে নেওয়া হয়েছে কাঁঠালের বিচি, সেই ডাটা শাকগুলো আমি এখন ভাতে দিব, মানে ভাতের উপর দিয়ে সিদ্ধ দিয়ে ভর্তা করে খাবো। আর যেহেতু তরকারি কাটা হয়েছে, ওইটা নিরামিষই রান্না হবে। আর এই তো বাইম মাছের গায়ে হচ্ছে অনেক আঠালো টাইপের আঁশ থাকে, ওই আঁশটা আর কি হয় চামড়া তুলে ফেলতে হয়, নাহলে অনেক কষ্ট হয় আর কি পরিষ্কার করতে। এই জন্য মা তারের যে হাঁড়ি পাতিল ধর মাজুনি আছে, ওইটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিল। আর এই তো এখন নিরামিষ তরকারি রান্না হচ্ছে। আপনারা বলতে পারেন যে মাছ কিনলাম কেন নিরামিষ রান্না করতেছি। বাইম মাছটা আসলে এভাবে তরকারি দিয়ে খেলে ভালো লাগে না, ওইটা হচ্ছে ভুনা করে খেতে হয়। আর সাথে ছিল ট্যাংরা বেলে মাছ, যেহেতু অল্প অল্প ছিল, আর যে তরকারি কাটছি তরকারির সঙ্গে আর কি মাছটা যাচ্ছে না, মানাচ্ছে না, এটার জন্য ছোট ছোট করে তরকারি কাটার দরকার ছিল। আর যেহেতু নদীর মাছ, এই জন্য তরকারি দিয়ে খেলে ভালো লাগবে না, ওইটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে ভালো লাগবে। এই জন্য আজকে যেহেতু নিরামিষ খেতে চাইছি, নিরামিষই রান্না করা হচ্ছে। শুধু যে চিংড়িগুলো ছিল, চিংড়িগুলো আমি মাইবুড়িকে ভেজে দিলাম। মাইবুড়ি চিংড়িটা মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করে। আর আমরা যারা গ্রামে থাকি, আমাদের রোদ বৃষ্টির সঙ্গে সবসময় মানে তাল মিলিয়ে চলতে হয়। এখন হচ্ছে বিকালবেলা, ওখানে মা চুলার উপর আম শক্ত দেওয়ার জন্য আম জাল দিয়ে রাখছিল। হুট করে বৃষ্টি চলে আসে, আমি আবার তাড়াহুড়ো করে যে আগে চুলাটা ঢাকলাম। যেহেতু এটাই আমার সম্বল, রান্না করে খেতেই হবে, না খেয়ে তো থাকা যায় না। এখানে রান্না করে খেতেই হয়। আর বাইরে আমাদের রান্নাঘরে যে চুলাটা আছে, ওটা ঠিক মতন জ্বলতে চায় না, এই জন্য এই বাহিরের চুলাতেই কষ্ট করে রান্না করতে হয়। বৃষ্টি চলে গেলে আর কি তখন বাইরে আসি, আর বৃষ্টি থাকলে তখন রান্নাঘরে রান্না করতে হয়। আর এই তো আমি কিছু হাঁড়ি পাতিল বাইরে ছিল, এগুলো আমি এখন উঠাই রাখতেছি।